তোমার স্যার দেখবে না, তোমার স্যার একটু বাজারে গেছে। আরে আপুমনি, আপনি এখানে কেন? এই এখানে কেন তুমি জানো না? তোমার আমার মনে ধরছে। আপুমনি, এটা ঠিক না, আপনি স্যারে না আমার উঠতে দেন। স্যারে যদি দেখে তাহলে কিন্তু সমস্যা হইব, আমার একবারে জানে মেরে ফেলাবো। আরে তোমার স্যারে বাড়িতে নাই, আর স্যারে বাড়িতে নাই দেখেই তো আমি তোমার কাছে আসছি। দেখেছিস কি রোদ আর কত গরম পড়েছে। তোকে এই জন্য আমি বারবার নিষেধ করলাম যে আমার সাথে আসার দরকার নেই, প্রজেক্টের কাজ আমি একাই দেখতে পারবো। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না তো, আমি নিজেকে ঠিকই মানাইয়া নিতে পারো, তুমি চলো তো। দেখেছিস এখানকার কত নোংরা পরিবেশ আর কত গরম, এই পরিবেশে থাকতে পারবি তো? ভাইয়া তোমাকে তো আমি আগেই বলেছি, তুমি কোনো টেনশন করো না, আমি নিজেকে মানিয়ে নিতে পারবো। ঠিক আছে, দেখা যাবে কতটুকু নিজেকে মানিয়ে নিতে পারো। রুবেল, এই রুবেল। স্যার আপনি আসছেন, ওই খেতে একটু কাজ করলাম। হ্যাঁ, কতটুকু যে কাজ করছো তা তো দেখতেই পাচ্ছি। এখানে সেখানে কত ময়লা আবর্জনা পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করে রাখতে পারো না? স্যার কি করবো কোন তো, মানুষ আমি একলা, এত কাজ কি একলা করা যায়? একটা তোমাকে কে করতে বলছে? একটা লোক নিলেই তো পারো। আপনারা তো এর আগেও বলছিলাম যে স্যার একটা লোক দেন, আমার একা একা কষ্ট হয়, আপনার জমি জমা তো আর কম না। আরে হয়েছে, জমি জামা কতটুকু আছে এটা তো আমি ভালোই জানি। এখন কথা হচ্ছে রুম টুম পরিষ্কার আছে তো, নাকি বাইরের মতো এরকম আবর্জনা? না না স্যার, আমি সব কিছু কমপ্লিট করে রাখছি, আপনি কোনো টেনশন করেন না। আর আপনি বলছিলেন না ওই আপুমনির জন্য বড় মাছ আর আপনার জন্য গুড়া মাছ রান্না করে রাখছি। ও ফাইন ফাইন, ঠিক আছে, তুই তাহলে ভিতরে যা, আমি একটু দেখে আসছি জমিগুলো। রুবেল চলো, জমিগুলো একটু দেখে আসি। ঠিক আছে স্যার, চলেন। রুবেল, স্যার কোন? টমেটো তো ধরছে ঠিক মতোই, কিন্তু গাছগুলো এরকম মরে যাচ্ছে কেন? পানি টানি দাও না নাকি? কি কোন স্যার, আমি তো প্রতিদিন বিকেল বেলা হইলে পানি দেই, আর এই তারিখে তো অনেক ভালো হয়েছে, দেখেন না কত টমেটো। সেটা তো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছে ভালো টমেটো আসছে, কিন্তু মনে হয় তুমি পানি দাও না। তা না হলে এই যে গাছগুলো দেখো, এই যে কি অবস্থা, প্রত্যেকটা গাছের এই দেখো মরে কি অবস্থা। যত্ন টত্ন নিও বুঝছো, খালি খেয়ে খেয়ে ভুঁড়ি বাড়ায়ও না। স্যার এই যে দেখেন সব ধান এটা ভালো নয়। ধান তো কাটছো, কিন্তু ধান হয়েছে কি পরিমাণ? মাশাআল্লাহ স্যার, এইবার ফলনটা খুব ভালো হয়েছে, অনেক অনেক ধান হয়েছে। আচ্ছা, ওই যে আমাদের ওই যে ওই পাশের যে জমিগুলো আছে ওইখানে কি চাষ করছো? ওইগুলাতে তো স্যার এখন পর্যন্ত কোনো কিছু চাষ করি নাই। কেন? স্যার আমি একা মানুষ, কত দিকে সামলামো কোন? আপনার যে দুইটা পুকুর আছে, পুকুরের জন্য তো একজন রাখছেন, ওই তো সারা দিনেও একবারের জন্য ওই দিকে আসে না, সারাটা দিন খালি আমার কষ্ট করতে হয়। আচ্ছা, তোমাকে তো আমি বলছি যে ভালো একটা লোক দেখে তোমাকে সাহায্য করার জন্য নিয়ে নাও। আমার কি টাকা পয়সা কম আছে যে তুমি লোক নিতে কার্পণ্য করছো? স্যার ওই রকম লোক তো পাওয়া যায় না। আচ্ছা, তুমি খোঁজ নিও। এবার চলো, খুব ক্ষুধা পাইছে, খেয়ে নেই। ঠিক আছে স্যার, চলেন। খুব রোদ করছে আজকে। আরে আপামনি, আপনি এই জায়গায় রুদ্রের মধ্যে? এই তো দেখতে এলাম। কাজ দেখতে আইছেন? একটা ছাতা নিয়ে আসতেন। আরে
কাজ না তো, আপনাকে দেখার লেগে আইছি। ও আমারে দেখতে আইছেন? ঠিক আছে, আপনি থাকেন, আমি এক্ষুনি এক দৌড়ে যাবো আর এক দৌড়ে আমু, ছাতা নিয়ে আসতেছি। এই ছাতা লাগবে কেন? তুমি যেখানে আছো সেখানে এমনিতেই তো শান্তি। ম্যাডাম, আপনি কি আমার সাথে মস্করা করেন? আরে না, মস্কারা কিসে, সত্যি বলতেছি। আপামনি, আপনি জানগা, স্যার যদি দেখে তাইলে আবার অন্য কিছু মনে করবো। তোমার স্যার দেখবে না, তোমার স্যার একটু বাজারে গেছে আর আমি আসলাম তোমার সাথে একটু কথা বলার জন্য। আপুমনি, আপনি এখন জানগা, আমার মেলা কাজ আছে, এই সমস্ত কাজ আমার শেষ করতে হইব। যদি শেষ না করি তাইলে আবার স্যারে আমারে খুব রাগারাগি করবো। রুবেল, তুমি কিন্তু আমার কথা শুনতেছো না। আজকে আমি তোমার স্যারকে বলে দিব। ম্যাডাম, কি বলে দিবেন? বুঝলাম না, কি মুসিবতে বললাম কত। ভাল লাগে না, সারাদিন এত কাজ করি তারপরও কারো মন পাই না। গরিব মাইসা রয়েছে যত জ্বালা। ভাই, ভাই এই জায়গায় আর আমি থাকুম না। এই জায়গায় থাকবি না মানে কি হয়েছে? তোমার প্রজেক্ট ম্যানেজার আমার একটা কথা শুনে না। আমি এখানে এক সেকেন্ডও থাকবো না। এখনই আমার তুমি ঢাকায় নিয়ে যাও। তোর কথা শুনে না? তুই আমার বোন আর ও আমার কর্মচারী, ও তোর কথা শুনবে না? এত বড় স্পর্ধা ওকে কে দিয়েছে? দাঁড়া, আমি ব্যাপারটা দেখছি। এই রুবেল, রুবেল, এদিকে আয় তাড়াতাড়ি। আইতাছি স্যার। কি ব্যাপারটা কি শুনি? কি হয়েছে স্যার? আমার বোন তোকে একটি কাজের কথা বলেছে, অথচ তুই তার কথা শুনিসনি। ব্যাপারটা কি বল? স্যার, কাজের কথা বলছে? আপামনি তো আমার তো কোনো কাজের কথা বলে নাই। আচ্ছা আপামনি, আমি কোন কাজটা করলাম না? দেখছো ভাই, দেখছো আমার মুখে মুখে তর্ক করে। এই রুবেল, মুখে মুখে তর্ক করা চলবে না। আমার বোন যা বলবে তাই শুনবি এখন থেকে। ও যদি বলে এখানে দাঁড়িয়ে থাক তাহলে দাঁড়িয়ে থাকবি, আর যদি বলে এখানে বসে থাক বসে থাকবি। মনে থাকবে? ঠিক আছে স্যার, মনে থাকবে। যা, তুই ভিতরে যা, আয় আমার সাথে। এখানে থাকো, তাই শুনুন লাগবে। আরে আপামনি, আপনি এখানে কেন? এই এখানে কেন তুমি জানো না? তোমার আমার মনে ধরছে। আপামনি, এটা ঠিক না, আপনি স্যারে নামারে আমার উঠতে দেন। স্যারে যদি দেখে তাহলে কিন্তু সমস্যা হইব, আমার একবারে জানে মেরে ফেলাবো। আরে তোমার স্যারে বাড়িতে নাই, আর স্যারে বাড়িতে নাই দেখেই তো আমি তোমার কাছে আসছি। আপামনি, স্যারে বাড়িতে নাই তাতে কি? হঠাৎ করে যদি আইসা পড়ে, আপনি আমার সারেন, ছেড়ে দেন, আমি কাজ করি। সবসময় তো তুমি খেতে কামারে কাজ করো, তাই না? আর এখন যে কাজে আসছি এই কাজটা করো। আর যদি তুমি না করো না, আমি নিজেই চালিয়ে নিচ্ছি। আপামনি, আপনি কি চালাবেন? আপনি আপনি এরকম করতেছেন কে? আরে কি চালাবো ওইটা কি তুমি বুঝতেছো না? হ্যাঁ আপামনি, হুম? আপনি আমার ছেড়ে দেন। এই তুমি কি তুমি পুরুষ নাকি? হ্যাঁ, আমি তোমার কাছে আসছি আর তুমি বলতেছো সাইডা দাও। এখানে কোনো সার হবে না, আজকে শুধু ওইটা। আজকে শুধু কোনটা? বললাম তো, আজকে শুধু। আপামনি, আমার ছেড়ে দেন, আমার যাইতে দেন। আপামনি, আমার ছেড়ে দেন। এই তুই আমার সার কইতাছি, আমার সারস না কে? আপনি আমার ছেড়ে দেন। সার বলতেছি। আপামনি, আমার উঠতে দেন। আমার সার কইতাছি। হারামের বাচ্চা, তোর এত বড় সাহস! তোর আমি খাওয়ায় পড়ায় মানুষ করছি, আর তুই এত বড় নেমু খারাম! তুই কি করে পারলি এটা? এই তুই কি করে পারলি এটা? স্যার, স্যার আমি তো কোনো কিছু করি নাই। চুপ, একদম চুপ। তুই কিছু করস নাই। আমার চোখ দিয়ে আমি মিথ্যা দেখছি? আমারে কি অন্য কেউ আয়া বলছে? আমার নিজের চোখে দেখছি, আর তুই কি না কইতাছ কিচ্ছু করস নাই? এত বড় সাহস তোর!
কত বড় সাহস হয়ে গেছে কেউ আমার বোনের গায়ে হাত দিছে। আজকে আজকে তোর আমি পুলিশে দেবো তোর আমি। বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন, আমি কিচ্ছু করি নাই স্যার। আপনি আমার ভুল বুঝেন না। আপনি জিজ্ঞেস করেন আপুমনিরে, আমি কিচ্ছু করি নাই স্যার। বিশ্বাস করেন, আপনি এত বছর ধরে আপনার এখানে কাজ করতেছি, আমি কোনো দিন কোনো সময় আমি কি কোনো খারাপ কাজ করছি? তুই কোনোদিন কোনো খারাপ কাজ করস নাই। তোর বাপ মা আমগো বাড়িতে কাম করতো, এই জন্য তোর আমি রাখছি। কিন্তু কোনোদিন খারাপ কাজ করস নাই বলে আজকে করবি না, এটার কোনো গ্যারান্টি নাই। এটা আমি মানবো না। আমার নিজের চোখে দেখছি, আমার ভাবতেও অবাক লাগতাছে। তুই তুই রুবেল, তোরা আমি ছোট ভাইয়ের মতো দেখতাম। আমার সকল ছয় সম্পত্তি তোর উপরে ছাইরা দিয়ে রাখছি, সেই তুই আমার মাথায় কোনো কাজ করতেছে না রে, মাথায় কোনো কাজ করতেছে না। ওই তোরে বেতনের বাইরে প্রতি মাসে 2000, 4000, 5000 যখন যা লাগছে আমি তোরে দিছি। কোনো চাহিদা তোরা পূরণ রাখি নাই। তুই না, তোর আমি পুলিশে দিমু। স্যার, স্যার আপনি আমার পুলিশে দেন না স্যার। আমি কোনো সময় খারাপ কাজ করি নাই। আপুমনি, আপনি অন্তত সত্য কথাটা বলেন, আমি কোনো ভুল করি নাই। দেখেন, এভাবে আমার উপরে অন্যায় অত্যাচার করেন না আপনারা স্যার। আর একটা কথা কবি না হারাম বাচ্চা, যা তোর পুলিশে দেবো না। এই মুহূর্তে আমার চোখের সামনের থেকে বাইরে যা। তুই তোর এই চেহারা আমার আর কোনোদিন দেখাবি না। যা যা বলছি। ভাই দাঁড়ান। তুই তুই এই জায়গায় কেন? স্যার শুনেন তাহলে, শুনলেন তো? কিরে চৈতি, ও যা বললো এগুলো কি সব সত্যি? ছি 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 চৈতি, তুই আমার বোন, এটা ভাবতেও আমার লজ্জা হচ্ছে। বাবা মা মারা যাওয়ার পর তোকে আমি বাবা মায়ের আদর দিয়ে মানুষ করেছি, কখনো কোনো চাহিদা অপূর্ণ রাখিনি। আর সেই তুই এভাবে আমার নাক কান কাটালি, আমি ভাবতে পারছি না চৈতি, তুই এরকম কাজ কি করে করতে পারলি আমার বোন হয়ে? আর এই যে রুবেল, সেই ছোটবেলা থেকে আমাদের এখানে থাকে, কখনো একটি টাকার হেরফের করে নাই। আর তোর এই সামান্য হেয়ালিপনার কারণে ওকে আজ আমি অবিশ্বাস করেছি, ওকে যা না তাই বলেছি আমি। ভাইয়া, আমি বুঝতে পারি নাই ভাইয়া, তুমি আমার মাফ করে দেব ভাইয়া। আমি কোনোদিন আর ক্ষমা? ভুল করব না। তুই ক্ষমার যোগ্য? তুই নিজেকে মনে করিস? ক্ষমা যদি চাইতে হয় তাহলে রুবেলের কাছে ক্ষমা চা, আমার কাছে তোর কোনো ক্ষমা নেই। আপুমনি, আপনার ক্ষমা চাইতে হবে না। শুনেন, আমার সেই ছোটবেলার থেকে স্যার আমারে মানুষ করছে। আমি সব সময় তার বড় ভাইয়ের মতো দেখি, আর আপনারে আমি আমার বোনের চোখে দেখি। আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি। রুবেল, স্যার। সত্যি আমি তোমার কাছে লজ্জিত, তুমি কিছু মনে করো না। স্যার, আমি কোনো কিছু মনে করি নাই। আপনি তো আমার বড় ভাইয়ের মতো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার এই প্রজেক্ট দেখে রেখো, আমি ওকে নিয়ে আজই ঢাকায় যাচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে আপনি আবার আইসেন। আর এই দিক নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, সমস্ত কাজ আমি গুছিয়ে রাখবো। ঠিক আছে, আয় আয়। চল চলে